এই গরমে বাইরে বেরোলেই গা চুলকাচ্ছে, গায়ে লাল অ্যালার্জির মতো বেরিয়ে যাচ্ছে। বাচ্চা এবং বড়দের সকলেই এরকম হতে পারে। অথচ আপনি ভাবছেন আপনি এমন কিছু তো খাননি যাতে অ্যালার্জি হতে পারে। আসলে এই গরমে ঘামাচি, ম্যালেরিয়া বা হিট র্যাশ হওয়া স্বাভাবিক। গায়ে প্রবল চুলকানিও থাকতে পারে। সবটাই হতে পারে খুবই হঠাৎ করে। ধরুন আপনি কোনো প্রয়োজনে বাইরে বেরিয়েছেন, ফিরে দেখলেন প্রচণ্ড গা হাত পা চুলকাচ্ছে, গায়ে লাল লাল ফুসকুড়ি বেরিয়ে গিয়েছে। এই সময় একটুও ভয় পাওয়ার কিছু নেই। হাতের কাছে যদি কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ রাখেন তাহলে এই গরমে পরিবারের সকলেই ঘামাচি, হিট র্যাশ বা চুলকানির জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত থাকবেন। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি, বিষয়টি হচ্ছে প্রচণ্ড গরমে ঘামাচি, প্রিকলি হিট, হিট র্যাশ বা চুলকানির কারণ, লক্ষণ ও উপসর্গ এবং কি কি ঘরোয়া উপায় অবলম্বন ও কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, এই সমস্ত বিষয় সম্পর্কে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এবারে বিষয়টি শুরু করছি। গরমের এই প্রবল দাবদাহে হাঁসফাঁস করছে সকলে, বাচ্চা থেকে বড় সকলেরই একই অবস্থা। আরও যদি ঘামাচির সমস্যা দেখা যায় তাহলে তো আর রক্ষে নেই। বিশেষত শিশু এবং যাদের শরীর বেশি ঘামে তাদের এই সময়টা বেশ যন্ত্রণায় ভুগতে হয়। আমাদের গ্রীষ্মপ্রধান দেশগুলোর উষ্ণ আর্দ্র আবহাওয়া, ঘামাচি, র্যাশ, চুলকানির সমস্যা খুবই স্বাভাবিক ব্যাপার। চিন্তার কিছু নেই, হোমিওপ্যাথি ওষুধ খেলে সহজে তা সেরে যায়। আসুন এবারে আমরা জেনে নিই ঘামাচি কি। ম্যালেরিয়া, প্রিকলি হিট, হিট র্যাশ, চলতি ভাষায় আমরা যাকে ঘামাচি বলি, তা হলে ত্বকের এমন একটি অবস্থা যার ফলে চামড়াতে চুলকানি হয় এবং শরীরের বিভিন্ন অংশে লালছোপ দেখা দেয়। সাধারণত বছরের যে মাসগুলোতে প্রচণ্ড গরম থাকে এবং শরীরে স্বাভাবিকের থেকে বেশি ঘাম হয় সেই সময় ঘামাচি, র্যাশ বা ফুসকুড়ি হয়। সাধারণত এই সমস্যা খুবই অস্বস্তিকর। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে ত্বকের লোমকূপের ভেতর থেকে ঘাম বেরিয়ে আসে। এই ঘাম অতিরিক্ত গরমেও শরীরকে ঠান্ডা রাখে। কোনো কারণে এই ঘামে মিশে থাকা লবণের জন্য যদি লোমকূপের মুখ বন্ধ হয়ে যায় তাহলে সেই অংশ দিয়ে ঘাম বের হতে পারে না। লোমকূপের সেই অংশটি ফুলে ওঠে, ফলে ঘামাচি বা হিট র্যাশের মতো সমস্যা দেখা দেয়। তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ঘামাচি বা র্যাশ হিসেবেও হয়ে থাকে। ঘামাচির লক্ষণ ও উপসর্গ। এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলো শরীরে পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং সহজেই তা চেনা যায়। এই উপসর্গগুলোর মধ্যে রয়েছে চামড়ার উপর লাল ছোপ ফুটে ওঠা, ত্বকে প্রচণ্ড চুলকানি হওয়া, খুব ছোট ছোট ফোস্কার মতো ওঠা, ত্বক রুক্ষ হয়ে ওঠা এবং খসখসে হওয়া, গায়ে জামা কাপড় চামড়ার সঙ্গে ঘষা লাগলে খুব অস্বস্তি বোধ হওয়া। এই উপসর্গগুলো সাধারণত ঘাড়, গলা, কাঁধ, বুক এবং পিঠে দেখা যায়। কিছু ক্ষেত্রে ঘামাচি কনুইয়ের ভাঁজে এবং কুঁচকিতও হতে পারে। এবারে জেনে নেওয়া যাক ঘামাচির হাত থেকে বাঁচার কয়েকটি সহজ ঘরোয়া উপায় সম্পর্কে। গরমকালে ঘাম হবেই, তাই কিছুক্ষণ পর পর ঘাম মুছে ফেলতে হবে। ঘাম মোছার সময় অতিরিক্ত চাপ দিয়ে মোছা যাবে না। ঘামাচি হলে একদম চুলকানো যাবে না। অ্যালোভেরার রস, নিম পাতার রস, পাতিলেবুর রস জলে মিশিয়ে পাতলা করে লাগালে আরাম পাওয়া যাবে। প্রতিদিন দুবার করে স্নান করা উচিত। স্নান করার সময় কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে। ত্বকের জ্বালা ভাব আটকাতে নরম ঢিলেঢালা সুতির পোশাক বা জামা কাপড় পরতে হবে। ঠান্ডা এবং শুকনো পরিবেশে থাকতে হবে। এবারে আসছি ঘামাচি, হিট র্যাশ বা ফুসকুড়ির গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। সাধারণত ঘামাচি বা প্রিকলি হিটের জন্য অ্যান্টিমক্রুট এবং রাস্টক্স এই দুটি প্রধান ওষুধ। অ্যান্টিমক্রুট 30। অধিক পরিমাণে ঘামাচি বের হয়, পিঠে, ঘাড়ে, মুখে, হাতে প্রভৃতি স্থানে ঘামাচি অত্যন্ত চুলকায়, অধিক চুলকালে ব্যথা হয়, চুলকানোর পর জ্বালাও করে, পরিশ্রম করলে ও গরমে ঘামাচি বৃদ্ধি পায়, ঠান্ডায় ও বিশ্রামে উপশম হয়। এইসব লক্ষণে অ্যান্টিমক্রুট খেলে বিশেষ উপকার পাওয়া যায়। বড়দের ক্ষেত্রে এই ওষুধের 2 ফোঁটা করে দিনে 3 বার এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার
খেতে হবে। রেস্টাক্স 30 এই ওষুধটি গরম আবহাওয়ায় সৃষ্টি হওয়া ঘামাচি, ফুসকুড়ির জন্য বিশেষ উপকারী, যা অত্যাধিক চুলকানির সঙ্গে জ্বালা করে এবং স্পর্শ করলে ব্যথা আরও বৃদ্ধি হয়। এইসব উপসর্গে রেস্টাক্স খেলে ভালো উপকার পাওয়া যায়। এই ওষুধটিও বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা করে দিনে 3 বার এবং বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে। এছাড়া যাদের লবণাক্ত খাবার বেশি পছন্দ অথবা খাবারের পাতে লবণ খাওয়ার ইচ্ছা থাকে, তাদের ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী উপরের 2টি ওষুধের মধ্যে যেকোনো একটি এবং ন্যাট্রামিওর ওষুধটি সেবন করতে পারেন। ন্যাট্রামিওর 30 রোদে বের হলে সূর্যের তাপের কারণে অথবা অত্যাধিক পরিশ্রমের কারণে ত্বকের লোমকূপের মুখ বন্ধ হয়ে ঘামাচি বৃদ্ধি পায়, ফুসকুড়ি বের হয়ে অত্যাধিক চুলকানি, খোঁচা দেওয়ার মতো অনুভূতি, ব্যথা, লবণ বা নোনতা জাতীয় খাবার পছন্দ করে, তাদের ক্ষেত্রে ন্যাট্রামিওর ওষুধটি ভালো কাজ দিয়ে থাকে। এই ওষুধে 2 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে এবং সেই সঙ্গে ঘামাচি কমানোর জন্য বাহ্যিকভাবে যে কম্বিনেশন ওষুধটি লাগাতে হবে সেটি তৈরি করতে যে মাদার টিনচার ওষুধ দুটি লাগবে, তার প্রথমটি হলো কেসিয়া সপেরা মাদার টিনচার এবং দ্বিতীয়টি হলো জবরন্ডি মাদার টিনচার। এই ওষুধ দুটিকে সমপরিমাণে অর্থাৎ 15 ml করে কিনে এনে একটি 30 ml এর খালি শিশিতে ঢেলে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিলেই কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে। এইবার এই ওষুধের কয়েক ফোঁটা করে সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে দিনে 1 বার করে ঘামাচি বা হিট র্যাশের জায়গায় লাগাতে হবে। কয়েকদিন ওষুধ খাওয়ার সঙ্গে যদি বাহ্যিকভাবে এই কম্বিনেশন লোশনটি ব্যবহার করা যায়, তাহলে দেখা যাবে যে ঘামাচি, হিট র্যাশ ও চুলকানির সমস্যা সম্পূর্ণভাবে সেরে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।